মিষ্টি বউ, এবার তোকেই আমার হ্যান্ডকাপটা পড়াতে হবে। কি তোমার মা কালীকে ধরা হয়ে গেছে? বেশ তো, পড়ো হ্যান্ডকাপ। তুই হলি আমাদের দয়াময়ীর আশীর্বাদ, আমার ঠাম্মির দয়াময়ীর অংশ। বাবা দে না, তাই মা কালীকে একটু ধরিয়ে দে না। আর যদি না ধরে দিতে পারি তাহলে তোকে না বগলা করে ধরে সোজা নিয়ে গিয়ে অ্যারেস্ট করি। সে তো সবার ভালোই করছে, তবে তাকে ধরার জন্য এত ব্যস্ত হয়েছে কেন? তাকে না ধরলে আমার ট্রান্সফার, এটা কেন বুঝতে পারছিস না? নিজের ট্রান্সফার আটকানোর জন্য একটা ভালো মানুষকে ধরতে যেভাবে উঠে পড়ে লেগেছো, সেভাবে যদি ক্রিমিনালগুলোকে ধরার জন্য উঠে পড়ে লাগতে তবে বেঁচে যেত। এই বুড়ির এই ছাত্রীগুলোর কথা মাথার মধ্যে ঢুকেছে তো? এই দুনিয়ার যত ক্রিমিনাল আছে সবার এই ধরার এই কি ঠেকা আমার নাই? হ্যাঁ তোমার লজ্জা করে না? পুলিশে চাকরি করো আর বলছো ঠেকা তোমার নয়? শোনো, তুমি এই মহিলাকে ধরার জন্য এত উঠে পড়ে লেগেছো তো, আমি তোমাকে বলছি, আমার যদি সাধ্য থাকতো না, আমি ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েকে ওই মা কালী বানাতাম। দেখতাম কেমন করে তুমি তাদের ধরো, কেমন করে তুমি তাদের ধরো। আমার তো ওকে দেখে বারবার আমার ফুলঝুরি গুনগুনির কথা মনে হচ্ছে। ওরাও তো রাস্তায় বেরোয়, বলো কোচিংয়ে যায়, স্কুলে যায়, ওদের সঙ্গে যাবে ওখানে। পুলিশের চাকরিটা এবার ছেড়ে দিতে হবে। ঘরে ঘরে যদি এরা মা কালী জন্মে যায়, কোথাও যাইনি। মিথ্যা কথা বলবে না। আমাদের এই সম্পর্ক যেন পাঁচকার না হয়, যেন পাঁচকার না হয়। আর যদি পাঁচকার হয়, সারা কলেজময় তোমার বিভিন্ন রকম ছবি আমি ছড়া করে দেবো। বাড়ি এসে গেছি। মাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, না মা যেন কিছু বুঝতে না পারে। আমার যতই কষ্ট হোক না কেন, আমি তোমাদের গায়ে তার আজ আসতে দেব না মা, কিছুতেই না।
বিধ্বস্ত দেখাচ্ছে। ওড়নাটা ওরকম ভাবে গায়ে পেঁচিয়েছিস কেন? খুলে ফেল। না মা, আসলে শীত শীত লাগছে তো তাই। শীত তো লাগবে, নিশ্চয়ই জ্বর এসছে। দেখি তোর তো গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ না, ছাতা ছাড়া আরো ট্যাং ট্যাং করে ঘুরে বেড়া। আর একটা কথা শুনিস না, এতবার বললাম। কি হতো আজকে যদি না পড়তে যেতিস তুই? শরীরটা ভালো না, এতবার বারণ করলাম, যাস না যাস না, মার কোনো কথা তুই শুনিস না। আচ্ছা মা, তোমরা খুব কষ্ট পাবে যদি আমি হঠাৎ করে মরে যাই। শ্রুতি, কি হচ্ছে মা? খাচ্ছিস কেন? কষ্ট হচ্ছে? কি হচ্ছে? এরকম কথা বলে না শোনা। বালাই সাত, জ্বর হলে কেউ বুঝি? বস। বৃষ্টিতে ভিজেছিস, ঠান্ডা লেগেছে, তাই জ্বর এসেছে। হ্যাঁ, কখনো মাকে এরকম কথা বলবে না। আমি আদা দিয়ে চা করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। চুপ করে বসো। আচ্ছা, আমার মরতেই হবে মা, মরতেই হবে। বুড়ি এত রাতে এখানে? বুড়ি, তুমি এখানে? এই প্রশ্নটা তো আমার করা স্বাভাবিক। কি হয়েছে? বুড়ি, ঘুম আসছে না? না বৃষ্টি, ঘুম আসছে। শ্রুতির কথাগুলো আমায় ঘুমোতে দিচ্ছে না, কেমন যেন লাগছে। ভাবলেই আমার গাটা শিউরে উঠছে জানো। আর প্রতি মুহূর্ত এই মেয়েটাকে বৃষ্টি, বৃষ্টি, মানুষ এমনও হয়? মানুষই এমন হয় বুড়ি। জানো মিষ্টিদি, গত বছর পায়েল, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সুইসাইড করেছিল। অবস্থা খুব একটা ভালো ছিল না। শ্রুতির মতোই ফ্যামিলি। আমরা টিচাররা যতটা সম্ভব ওকে সাপোর্ট করতাম। আমরা ভাবতাম প্রফেসর গাঙ্গুলিও ওর ওয়েল উইশার। ওকেও প্রফেসর গাঙ্গুলি ফ্রিতে বাড়িতে ডেকে পড়াতেন। তারপর হঠাৎ একদিন খবর পেলাম পায়েল সুইসাইড করেছে। পড়াশোনায় ভালো মেয়ে হঠাৎ সুইসাইড করলো। আমরা ভাবলাম এই বয়সে প্রেমে টেমে হয়তো ধাক্কা খেয়ে সুইসাইড করেছে। ও মারা যাওয়ার পর ওকে নিয়ে আমরা কত আলোচনা করেছি, কত বাজে বাজে কথা বলেছি ওকে নিয়ে, গালমন্দ করেছি। কিন্তু জানি না কেন এখন মনে হচ্ছে যে প্রফেসর গাঙ্গুলির লোভের শিকার পায়েলও ছিল না তো। ওনার জন্যই পায়েল সুইসাইড করেনি তো। সুইসাইড না, এবার আরেকজনকে শাস্তি দিতে হবে মা। শক্তি দাও, শক্তি দাও মা। আর দেখো,
শাস্তি দেওয়ার আগে শ্রুতি যেন সুইসাইড না করে ফেলে। আজকে 8টার সময় মেয়েকে নিয়ে আমার বাড়ি চলে আসুন। আর আর এই নিন আমার কার্ড, যা কথাবার্তা তখনই হবে। জয়